দেখো বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। হাউ টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ। ঠিক আছে, তো ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখো যে তোমরা ইংলিশ স্পিকিং তোমরা কিভাবে করবে, মানে কি কি মাধ্যমে করবে, কি কি টেকনিক আছে, বিভিন্ন ধরনের টেকনিক আছে, সেগুলো তোমরা ফলো করবে এবং ফলো করলে তোমরা দেখবে যে ইংলিশ স্পিকিং তোমরা ভালো করতে পারছো। ঠিক আছে, এক হচ্ছে একটা তোমাকে অ্যাপ ব্যবহার করতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে সিভি অ্যাপ। ঠিক আছে, সেই অ্যাপটা তোমাদেরকে প্রতিদিন ব্যবহার করতে হবে। প্রতিদিন আধ ঘন্টা করে ফ্রি দেয়। ঠিক আছে, ফ্রি 30 মিনিটস দেয়। সেটা তোমাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। ওখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। ঠিক আছে, গোটা দুনিয়ার সাথে তুমি কানেক্ট হতে পারবে। আর সেখানে তুমি ইংলিশ স্পিকিং কথা বলতে পারবে সবার সাথে। ইন্ডিয়ার বেশি আছে সব। ঠিক আছে, আবার আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, আর তারপরে সাউথ আফ্রিকা, এই দেশেরও আছে, বাংলাদেশ, পাকিস্তান। কিন্তু ভারতেরই বেশি মানুষের সাথে তুমি বেশি কন্ট্রাক্ট করতে পারবে এবং তোমার যে নিজের ইংলিশ স্পিকিং ইংলিশ স্পিকিংটা সেটা তুমি বাড়াতে পারবে ওই ওই একটার মধ্য দিয়ে। তো ওই একটার মধ্যে দিয়ে কি আছে ইংলিশ স্পিকিং তো করাই যাবে ডেলি 30 মিনিটস আগে আছে। আর হচ্ছে তোমার যে গ্রামার কারেকশন, মানে তুমি যদি কোনো সেন্টেন্স ভুল লিখেও থাকো তাহলে কিন্তু ওখানে যে এআই চ্যাট আছে, ঠিক আছে, ও সেটা ঠিক করে তোমাকে দিয়ে দেবে। মানে ধরো আই ইন অ্যাট 7 AM, এটা কি হলো? উত্তরটা কি ঠিকঠাক হলো? হয়নি। আই ওয়েক আপ অ্যাট 7 AM হবে, ইন হবে। আই ইন অ্যাট 7 AM এটা হবে, মানে তুমি এটা ভুল লিখলে সেটাও ঠিক করে বলে দিতে। আমি আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রামার কারেকশন গেল, দিয়ে মানে ইংলিশ প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, গ্রামারও আছে ওর ভিতরে, সেই গ্রামারগুলো তোমরা রেগুলার বেসিক্সে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিসটা মেইন। ঠিক আছে, প্র্যাকটিস তোমাকে খুব ভালোভাবে করে যেতে হবে। মানে তোমাকে নিজে একটা টাইম দিতে হবে যে আধ ঘন্টা করে আমি প্রত্যেকদিন সময় দেবো ওই ইংলিশ স্পিকিংটা করার জন্য। ঠিক আছে, ইংলিশ স্পিকিং করবো, গ্রামার কারেকশন করবো। ভুলভাল লিখবে তাহলে ও ঠিকঠাক বলে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে না আমি ভুল লিখেছিলাম, ঠিকঠাক আমাকে বলে দিল, তাহলে আমি এটাই করবো। ঠিক আছে, ঠিকঠাক আমি ওখান থেকে জেনে গেলাম, তো ওটাই আমি করবো। মানে ভুল থেকে আমি ঠিকটা শিখবো। ঠিক আছে, আর হচ্ছে তোমাকে ইংলিশ স্পিকিং করার জন্য ভাই দেখো বই পড়তে হবে। ঠিক আছে, ইংলিশ যে বইগুলো আছে সেই বইগুলো তোমাকে পড়তে হবে প্রতিদিন। আর ডেইলি 4 পাতা 5 পাতা করে বই পড়তে হবে এবং মানেগুলো বোঝার চেষ্টা করতে হবে, কারণ ইংলিশ বইয়ে অনেক নতুন 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 ওয়ার্ডস থাকে। সেই ওয়ার্ডগুলোর মানে জানতে হবে। তুমি যদি ইংলিশ বইয়ের মানে খোঁজার চেষ্টা করো না, 70% মানে তুমি এমনিতে পেয়ে যাবে। মানে ধরো একটা লাইন তো একটা লাইনে তুমি 70% মানে জানো আর 30% মানে জানো না, তাহলে তুমি ইংলিশ স্পিকিং কেন করতে পারবে না? আমরা কি করি না, ইংলিশ শুধু বই রিডিং পড়ে যায়। ঠিক আছে, মানে বুঝাবুঝি কোনো আমরা চেষ্টা করি না। কি করি, সোজা রিডিং পড়ে দিই, ইংলিশ ভিডিও যা আছে পড়ে দিলাম। ঠিক আছে, এবারে ইন মানে কি, ইন মানে আমরা সবাই জানি ভিতরে। ঠিক আছে, বা মধ্যে জানি, কিন্তু সেটা বোঝার চেষ্টাই করি না, আমরা জাস্ট রিডিং দিয়ে চলে গেলাম। কিন্তু এটা করা চলবে না। আমরা 4 পাতা 5 পাতা করে বই পড়বো, কিন্তু আমাদেরকে সেটা জানতে হবে আমি আসলে কি পড়ছি, এটার মানে কি। দেখবে তুমি যদি এটা বোঝার চেষ্টা করো, 70% তুমি 70% তুমি জানো, ইংরেজি জানো। একটা লাইনের মধ্যে, একটা লাইনের মানে 70%, মানে একটা পাতারও তুমি 70% জানবে। এটা হচ্ছে ফ্রন্ট অফ মিরর প্র্যাকটিস, মানে আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। প্রতিদিন তোমাকে এটা ওই 10-15 মিনিট করলেই হয়ে যাবে। ঠিক আছে, বা 10 মিনিট, ঠিক আছে, করবে। তো এটা প্র্যাকটিসটা খুবই ভালো, এটা নিজের কনফিডেন্সটা বাড়াবে। মানে কারোর সাথে যখন তুমি কথা বলবে, ঠিক আছে, ইংলিশ স্পিকিং হোক আর বা কমিউনিকেশন পাবলিক স্পিকিং হোক, এটা কনফিডেন্সটা অনেকটা বাড়ায়। ঠিক আছে, মানে কনফিডেন্সটা, মানে ভয় ভাবটা অনেকটা কেটে যায় ওই মিরর প্র্যাকটিস প্র্যাকটিস করলে। তাই এটা করবে। আর
প্র্যাকটিসটা মেন, ঠিক আছে, যে কোনো যে কাজই করো না কেন, ঠিক আছে, কি প্র্যাকটিসটা মেন। মানে ধরো তুমি ফুটবল খেলছো, ঠিক আছে, ফুটবল তুমি জানো না, ফুটবল খেলতে চাও, তাহলে ভাই তুমি যদি প্র্যাকটিসের মধ্যে যদি না থাকো, তাহলে কি তুমি ফুটবল খেলা শিখতে পারবে? প্র্যাকটিসটা তোমাকে করে যেতে হবে, তবে তুমি ফুটবলে এক্সপার্ট হবে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক। তোমার এক্সামে এক্সামে ফার্স্ট হওয়া হোক, এক্সামে কি হয় না, ওখানে তোমার তোমার কি হয়, ফার্স্ট হতে হবে। ফার্স্ট হওয়ার জন্য কি রেগুলার বেসিসে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনাটাই মেন, ঠিক আছে, পড়াশোনাটা রেগুলার বেসিসে করো, এবং দেখবে যে অনেক কিছু শিখতে পারছো, জানতে পারছো। ওটাই মেন, ওটা করলেই যে কোনো জিনিস, সেটা ইংলিশ স্পিকিং হোক, কম্পিউটার হোক, সবই তোমরা শিখতে পারবে, ঠিক আছে।